নীলক্ষেতের ফুটপাত ধরে হেঁটে যেতে যেতে হঠাৎ থেমে যান অনেকেই। নতুন পুরাতন বইয়ের অস্থায়ী কোনো দোকান থেকে হাতে তুলে নেন কোনো একটি বই। একসময় পছন্দের তালিকা বহুমুখী হলেও এখন ইতিহাস নির্ভর বইয়ের প্রতি বেড়েছে পাঠকের ঝোঁক। মূলত ফেসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে মানুষের মধ্যে ইতিহাস চর্চার আগ্রহ বেড়েছে অনেক। ঢাকায় বইপ্রেমীদের মূল আকর্ষণ নীলক্ষেতের পুরনো বইয়ের এসব দোকান। জুলাই বিপ্লবের পর বদলেছে এখানকার চিত্র। ইতিহাস, আত্মজীবনী কিংবা ঐতিহাসিক ঘটনার ব্যক্তিগত মূল্যায়ন ভিত্তিক যেসব বই গত ১.৫ দশক বা তারও বেশি সময় ধরে নিষিদ্ধ কিংবা আড়ালে পড়েছিল, সেগুলি এখন বেস্ট সেলার। নীলক্ষেতের প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে এ ধরনের বই। বিক্রিও হচ্ছে হরদম। প্রতিটি দোকানেই এখন সামনের সারিতে চোখে পড়ে বইগুলো। আমার ফাঁসি চাই বেশ চমকপ্রদ নাম। নিজের বইয়ের এমন নামকরণ করেছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু। ১৯৮১ সাল থেকে ৯৭ পর্যন্ত তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। সে সময় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে লেখা এই বইয়ে হাসিনা ও তার দলের নানা অনিয়মের কথা তুলে ধরেন লেখক। প্রকাশের পরই ইতিহাস বিকৃতি ও রাজনৈতিক বিতর্ক ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হয় বইটি। আমার ফাঁসি চায়ের পাশাপাশি আরও বেশ কিছু বই রয়েছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। এর মধ্যে অন্যতম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত মেজর শফিকুল হক ডালিমের বই আমি মেজর ডালিম বলছি। ২০০২ সালে প্রকাশিত এই বইটি এখন বিক্রির শীর্ষে। মেজর ডালিমের যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি বইটিও ব্যাপক জনপ্রিয়। মেজর ডালিম বলছি বইটি কিনেছি। এটা কেনার উদ্দেশ্য হচ্ছে আসলে প্রকৃত ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করা। কারণ হচ্ছে আমরা সাধারণত যে ধরনের পাঠ্যপুস্তক বইগুলোতে যে ইতিহাসটা পড়ি, আমার মনে হয় যে এগুলাতে কিছু ব্যক্তি বিশেষের উদ্দেশ্য করে একটা স্বার্থকেন্দ্রিকভাবে লেখা। তো আমার মনে হয় যে সঠিক ইতিহাস জানার জন্য আমাদেরকে এর বাইরেও যারা আছেন তাদের বইগুলো আমাদের পড়া উচিত, জানা উচিত। এরপর হয়তো আমাদের বিবেক বিবেচনা চিন্তা করে আমরা কোনটা নিব না, সেটা পাঠকের উপর নির্ভর করে। আমাদেরকে যদি পড়তে দেওয়া না হয়, জানতে না দেওয়া হয়, তাহলে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য যে ধরনের বইগুলো লেখা হয়, মানুষ সেগুলো জানবে, ভুল দিকে আমার মনে হয় পরিচালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তরুণের অদূরেই নীলক্ষেতের ফুটপাতে ১ দশক ধরে বই বিক্রি করেন মোহাম্মদ কামাল। এর আগে কখনো ইতিহাসের বই এত বিক্রি করেননি তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে যে বইগুলো ব্যান ছিল, ওই বইগুলো এখন বেশি চলে। যেমন আমার ফাঁসি চাই, মেজর ডালিম, অরক্ষিত স্বাধীনতা, পিনাকি, এগুলো এখন অনেক চলতেছে, কাস্টমাররা অনেক চাইতেছে। আজকে ১০-১২টা বিক্রি হয়েছে। ৫ আগস্টের আগে এগুলো প্রকাশ্যে বিক্রি হতো না। সব মিলিয়ে বলা যায় ৫ আগস্টের আগে নিষিদ্ধ থাকা বইগুলোই এখন বাজারে বেস্ট সেলার। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।